আপনারা যারা সমাজকর্মী হিসেবে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করতে যাচ্ছেন কিন্তু পারছেন না, তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। প্রথমত আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার, যেমন ক্রোম ব্রাউজারে ঢুকতে পারেন। ওইখানে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে সার্চ দিবেন DSS স্পেস দিয়ে টেলিটক লিখে দিবেন। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসলো dss.teletalk.com.pd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এরপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তারপর এখানে সমাজকর্মী, এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট চলে যাবেন। এরপর আপনারা এখানে আপনাদের নাম, বাবার নাম, তারপর মায়ের নাম, এখানে আপনাদের জন্ম তারিখ, এখানে ব্লাড গ্রুপ, জেন্ডার দিবেন। তারপর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা, নো দিবেন। যদি কোনো সমস্যা থাকে ইয়েস দিবেন। আনসার বিটিভি কোটা আছে কিনা, নো দিবেন, অথবা থাকলে ইয়েস দিবেন। ফ্রিডম ফাইটার কোটা আছে কিনা, না থাকলে নান দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে এখানে পূরণ করে দিবেন। আর যদি না থাকে তাহলে নো দিবেন। এখানে নো আছে, নো দিলে হয়ে যাবে। আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে। এখানে নাম্বারটা দিয়ে দিব 200, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন ইসলাম, ইথনিক মাইনরিটি হচ্ছে নো, অরফান হচ্ছে নো, অথবা এতিম হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। উপজাতি কোটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। মজুমদার কোটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর এগুলো হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো আপনারা আপনাদের মতো করে দেবেন। কেয়ার অফে আপনাদের বাবার নাম দিতে পারেন অথবা বাড়ির নাম দিতে পারেন। ভিলেজ কি, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, আমি সেম, আমার দুইটাই সেম, যার কারণে সেম দিলাম। আর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা 2বার দিবেন। তারপরে ইমেল দিবেন, এখানে আপনারা রেজাল্ট দিবেন। এগুলো আপনারা পারবেন। তারপর যদি আপনাদের মাস্টার্স থাকে তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে তারপর মাস্টার্সটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু নেই আমি এটাতে নো দিলাম। এরপরে হচ্ছে ক্যাপচাটা পূরণ করবেন দেখে দেখে, এবং এখানে ঠিক চিহ্নটা দিবেন, দিয়ে নেক্সট দিবেন। দিলাম। নেক্সট দেওয়ার পর আপনার এই পেজটা আসবে, যেখানে আপনি আরেকবার চেক করে নেবেন আপনি যা দিলেন এগুলো সঠিক আছে কিনা। এরপরে হলো আপনার যে কাজটা, তা হলো আপনার ছবি এবং হচ্ছে সিগনেচার আপলোড করা। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে আপনাকে, আপনার ছবিটা অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে, এবং হচ্ছে 100 KB এর মধ্যে হতে হবে, এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেলের হতে হবে, এবং 60 KB এর ভেতর হতে হবে। আর আর আরেকটা, আর এই ব্যাপারটা যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ব্যাপারে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে ব্যাপারে বলে দিব কিভাবে করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমার ছবি যেহেতু রেডি আছে, আমি আমার ছবিগুলো এখানে দিলাম। আমি আমার মেমোরি কার্ডে গিয়ে আমার ছবিটা আপলোড করলাম। আমি আমার ছবি দিলাম। এরপরে হচ্ছে 300x80 আমার সিগনেচার দিলাম। যদি এই ব্যাপারে কারো সহায়তা লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দিব। এখান থেকে আমি আমার সিগনেচারটা দিলাম। দেওয়ার পরে আমার সব কিছু রেডি হয়ে গেল। আরেকবার ভালোভাবে পড়ে দেখবেন, পড়ার পরে এই জায়গায় একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। এরপরে আপনি কোনো একটা টেলিটক নাম্বার থেকে পেমেন্টটা করে দেবেন।